কুমিল্লায় আন্তজেলা কুখ্যাত ডাকাত শাহ আলম দুলাল ও তার দলের ১৩ জন সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৪টার দিকে দেবিদ্বার উপজেলার ভেংলাবাড়ি এলাকায় কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কে জেলা গোয়েন্দা শাখা ডিবি ও দেবিদ্বার থানা পুলিশের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন মুরাদনগরের উরিশচর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোহাম্মদ মনির হোসেন, দেবিদ্বারের নবিয়াবাদ গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে শাহ আলম দুলাল, ব্রাহ্মণপাড়ার সিধলাই গ্রামের ফরিদ মিয়ার ছেলে মোহাম্মদ মামুন মিয়া, একই উপজেলার মোখলিসুর রহমানের ছেলে মাহবুব আলম, সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর গ্রামের ইলিয়াসের ছেলে আলমগীর হোসেন, বুড়িচং উপজেলার জুরাইন মাইকপাড়া গ্রামের মৃত নসু মিয়ার ছেলে মোহাম্মদ আলামিন, বরুড়ার মহেশপুর কাজীবাড়ির মৃত আব্দুর রবের ছেলে মোহাম্মদ কামাল হোসেন, চান্দিনার কঙ্গাই গ্রামের তাজুল ইসলামের ছেলে মোশাররফ শরীফ, একই উপজেলার চিলোরা গ্রামের আব্দুল খালেকের ছেলে মোহাম্মদ সুমন, বরুড়ার বাসতলী নোয়াবাড়ি গ্রামের আব্দুল করিমের ছেলে মোহাম্মদ খোকন, বরুড়ার দক্ষিণ হোসেনপুর গ্রামের মুবিনের ছেলে আলামিন, চান্দিনার চিলোরা গ্রামের আব্দুল খালেকের আরেক ছেলে মোহাম্মদ সোহেল, বাঙ্গরা বাজারের হীরাকাশি গ্রামের কালামিয়া ছেলে মোহাম্মদ আব্দুল আওয়াল এবং চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সন্তপুর গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে নিহার বিশ্বাস। আজ বুধবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার নাজির আহমেদ খান এসব জানান। গত 28/9/2025 তারিখে লালমাই থানার রাত 2টার পরে দুটি ডাকাতির ঘটনা ঘটে, একটি প্রবাসীর বাড়ি এবং অন্য একটি বাড়িতে। আমরা এই ডাকাতির ঘটনার তথ্য উদ্ঘাটনে কুমিল্লা জেলা পুলিশ কাজ করছিল এবং আমাদের পরিকল্পনা ছিল এই ডাকাতির ঘটনার সাথে যারা জড়িত তাদের একজন দুজন না, পুরো টিমটাকে কীভাবে আমরা গ্রেপ্তার করতে পারি এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করতে পারি। এই কাজের অংশ হিসেবে আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকে এবং বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের সহযোগিতায় আমরা পুরো ডাকাত দলকে ধরার জন্য এই দুদিন কাজ করতেছিলাম। গত পরশু রাতে আমরা খবর পাই এই ডাকাত গ্রুপ বাঙ্গুরা বাজার থানা এলাকায় আরেকটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটাবে এবং এই তথ্যের সূত্র নিয়ে কুমিল্লা জেলা পুলিশের ডিবি টিম এবং দেবিদ্বার থানা এবং বাঙ্গুরা বাজার থানা সহ আরও কয়েকটি টিম আমরা কুমিল্লা সিলেট মহাসড়কের বিভিন্ন জায়গায় কৌশলগত পরিকল্পনা অংশ হিসেবে চেকপোস্ট স্থাপন করি। এবং আপনারা জানেন দুর্গা পূজায় কুমিল্লা জেলার ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে এবং এই ডাকাত দল যখন এই বাঙ্গুরা বাজার যেখানে ডাকাতি করার পরিকল্পনা ছিল সেখানে পুলিশের উপস্থিতি দেখে তারা ওই জায়গায় ডাকাতি করা থেকে সরে আসে এবং তারা দেবিদ্বারের একটি বাড়িতে ডাকাতি করার পরিকল্পনা করে। আমি বলে রাখি এই যে 14 জন ডাকাত আমরা গ্রেপ্তার করলাম, এদের টার্গেট থাকে প্রবাসীদের বাড়ি কিংবা মাঠের ভিতরে প্রত্যন্ত অঞ্চলে যেসব নির্জন জায়গাতে বাড়িগুলো আছে এবং যেসব বাড়িতে মূল্যবান সম্পদ পাওয়া যাবে সেইটা তারা টার্গেট করে। এবং আমরা যখন দুই পাশ দিয়ে এই ডাকাত দলকে আমরা ঘিরে ফেলি তখন তারা দ্রুত কেউ দরজা খুলে, কেউ হাইস মাইক্রোবাসের গ্লাস ভেঙে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু যেহেতু আমাদের পুরোপুরি প্রিপারেশন ছিল তারা কেউ পালাতে পারে নাই। আমাদের পুলিশ অফিসার কয়েকজনকে সামান্য তারা আঘাতপ্রাপ্ত হয়েছে সামান্য, এবং আমরা 14 জনকে মোট ওই গাড়ি থেকে 13 জনকে আটক করি এবং পরবর্তীতে এই বিভিন্ন মূল্যবান সম্পদ ডাকাতি করে যেখানে বিক্রি করে তাদের একজনকে আমরা আটক করি। আমরা গাড়ির তল্লাশি করে গাড়ির ভিতর থেকে বেশ কিছু ডাকাতির কাজে ব্যবহৃত মালামাল আমরা উদ্ধার করতে পেরেছি। এর ভিতর আছে একটি কালো রঙের হাইস মাইক্রোবাস, ইতিমধ্যে আমি বলেছি, 2টি গ্লাস কাটার, 2টি কুড়াল, একটি স্টিলের রেড, 2টি শ্রেণী, একটি ড্র্যাগার, 2টি রামদা, একটি ধামা অর্থাৎ বিভিন্ন জিনিসপত্র নেওয়ার পাত্র যেটা, একটি স্টিলের চাপাতি, একটি বারযুক্ত চেইন, একটি নীল রঙের ব্যাগ যেটা লুণ্ঠিত মালামাল ক্যারি করার কাজে লাগে, একটি প্লাস্টিকের বস্তা এবং 11টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন
এবং লুণ্ঠিত মালামালের ভিতরে 4 জোড়া স্বর্ণের কানের দুল, একটি স্বর্ণের আংটি, 1 জোড়া রূপার নুপুর, একটি স্বর্ণ রাখা ছোট লাল বক্স এবং তাদের কাছ থেকে নগদ 20,000 টাকা আমরা উদ্ধার করতে পেরেছি। আমরা যে গাড়িতে থাকে 13 জন এবং আরেকজন মোট 14 জন ডাকাতকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের ভিতর মনির হোসেন, এদের অধিকাংশ বাড়ি কুমিল্লার বিভিন্ন এলাকায়, কুমিল্লা বিভিন্ন থানাতে। মনির হোসেন এর নামে 21টি মামলা রয়েছে, কয়েকটি ওয়ারেন্ট আছে এর নামে। একজন শাহ আলম দুলাল, এই দুলাল হচ্ছে ডাকাত দলের সর্দার, এর নামে 26টা ডাকাতি সহ অন্যান্য মামলা রয়েছে। একজনের নাম মামুন, মাহবুব, আলমগীর, আল আমিন, কামাল, শরীফ, সুমন, খোকন। আর একজনের নাম আলামিন, একজনের নাম সোহেল, মোহাম্মদ আব্দুল আওয়াল ও নিহার বিশ্বাস। অর্থাৎ যার কাছে স্বর্ণ বিক্রি করে উনি হচ্ছে নিহার বিশ্বাস, স্বর্ণ ক্রয়কারী। এই ডাকাত দল আমরা গ্রেপ্তার করার পরে তাদের জিজ্ঞাসাবাদ করি এবং জিজ্ঞাসাবাদ করার পরে তারা স্বীকার করে লালমাইতে সাম্প্রতিক সময়ে যে 3টি ঘটনা ঘটেছে এবং এই 3টি ঘটনার সাথে তারা জড়িত। এবং একটি ঘটনা তারা ঘটিয়েছে বগুড়া থানা এবং আরেকটি ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানার একটি ঘটনা আছে। তাছাড়া এর আগে এরা বিভিন্ন সময় বেশ কিছু ডাকাতির ঘটনা ঘটিয়েছে কুমিল্লা, নারায়ণগঞ্জ এবং চাঁদপুর এই এলাকায়। এগুলো তারা ডাকাতির জন্য টার্গেট তৈরি করে।